সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মায়ার নবীর এত পাগল, মায়ার নবীর উপর এত পাগল। সাহাবা ইকরামের মধ্যে থেকে একজন সাহাবী ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর নতুন নতুন বিবাহ করছেন হযরতে হানজালা, নতুন বিবাহ করছেন। বলেন তো দেখি, দুনিয়ার বুকে নতুন বিবাহের চাইতে যারা বিবাহ করছেন, নতুন বিবাহের চাইতে মজা দুনিয়ার মধ্যে আর আছে না? আছে? হযরতে হানজালা বিবাহ করছেন, বিবাহের রাত্রে গোসল ফরজ হয়ে গেছে। বিবাহের দিন বাসর ঘরের পরের দিন সকালবেলা গোসল করার জন্য হযরতে হানজালা বাথরুমে চলে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতির নিকটে দাঁড়াইছে, বিবিকে বলছে, বিবি রে লুঙ্গি দে, গামছা দে, আমি গোসল করব, ফরজ গোসল হয়ে গেছে, তুমি গোসল করায় নাও। ইতিমধ্যে একজন কাফেরা মহিলা ঘোষণা দিতেছে, আমার মায়ার নবী, দয়ার নবী দুনিয়ার বুকে আর নাই, দুনিয়ার বুকে আমার মায়ার নবী, দয়ার নবী আর নাই। উহুদের ময়দানে কাফেররা তাকে শহীদ করে ফেলে দিচ্ছে। মায়ার নবী দুনিয়ার বুকে নাই, নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওর কানে খবরটা পড়ছে, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ছেড়ে দিছে আর বলতেছে, যেই দুনিয়ায় আমার মহব্বতের মানুষ নাই, ওই দুনিয়ায় আমি হানজালা বেঁচে থেকে আর লাভ নাই। হযরতে হানজালা বিবির নিকটে দৌড় দিছে, বিবিরে লুঙ্গি গামছা নে, তরবারিটা আমাকে দে। হযরতে হানজালার বিবি, নতুন বিবি বলতেছেন, আপনি তো নতুন বিবাহ করছেন, আপনি নতুন বিবাহ করছেন, গোসল করা হয়ে গেছে, গোসলটা করে তারপরে যান, কোথায় যাবেন? বলে, শুনিস নাই একজন মহিলা ঘোষণা করেছে আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নাই, যে মায়ার নবীর জন্য আমি আপনি হইছি, গোটা দুনিয়া হইছে, আসমান জমিন হইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবীর জন্য আমি আপনি খানা পাইতেছি, যেই নবীর জন্য গোটা মাখলুকাত কায়নাত খানা পাইতেছে, যেই নবীর জন্য আমি পুরুষ মানুষ হইছি, আমার আম্মা জান মহিলা মানুষ হইছে, যেই নবীর জন্য গোটা দুনিয়ার মধ্যে রহমত নাজিল হইতেছে, যেই নবীর জন্য আপনি আমি বেঁচে আছি এখন পর্যন্ত, যেই নবী না হইলে দুনিয়ার আসমান জমিন গ্রহ নক্ষত্র কিছুই তৈয়ার হতো না, সৃষ্টি হতো না। হযরতে আদম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, হঠাৎ করে একটা প্রাচীরের মধ্যে লেখা দেখে মুহাম্মদ নামক একজন ব্যক্তির নাম লেখা। বলতেছে, মুহাম্মদ, আমি আদম নামের আমি প্রথম, আমাকে বানাইয়া আমা তোমার সাথে কাহার নামটা লিখিয়া রাখিলা। মালিক ডাক দিয়ে বলতেছে, বন্ধু আমার মুহাম্মদ আমার সঙ্গে জড়িত, তিনি না হইলে আসমান জমিন না হইত। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর যখন কানে পৌঁছায়, হানজালা দৌড়ায় গেছে বিবির নিকটে, বিবিরে লুঙ্গি গামছা নে, তরবারিটা দিয়ে দে, আমি জঙ্গে উহুদ যুদ্ধে চলে যাব। ও প্রাণের স্বামী, একদিন মাত্র বিবাহ হইছে, ভালো মতে চেহারাটা দেখতে পারি নাই গো স্বামী, একটা যদি নজর দিতেন ভালো করে চেহারাটা দেখতাম। যদি আপনি দুনিয়ার বুক থেকে চলে যান, যদি শহীদ হয়ে যান, জান্নাতের মধ্যে যেন
আমি বিবি আপনি হানজালাকে চিনতে পারি। হযরতে হানজালা বলেন, না বিবি না, মায়া বাড়িও না, দয়া বাড়িও না, মোহাব্বত বাড়িও না, ভালোবাসা সৃষ্টি করো না রে বিবি। আল্লাহ যদি চান, আল্লাহ যদি আমার ওপর রাজি খুশি হয়ে যান, তাহলে এমনি এমনি আল্লাহ তোমাকে চিনিয়ে দেবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে, তরবারি নিয়ে দৌড়ায়। যুদ্ধের ময়দান, উহুদ যুদ্ধের ময়দানে দৌড়াইতেছে, দৌড়াইতেছে হযরতে হানজালা। আমার নবী নাই, নবী নাই, কে বলছে নবী নাই? যে বলবে নবী নাই তাকেই দুনিয়া থেকে বিদায় করে ফেল দিব। যে ব্যক্তি বলছে দুনিয়ার নবী নাই, আরে আমার মায়ার নবী, আমার দয়ার নবী না থাকলে দুনিয়ায় আমি বেঁচে থেকে আর লাভ নাই। অনেক কাফের মুশরিকদেরকে হত্যা করার পর হযরতে হানজালাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মায়ার নবী মিথ্যা খবর প্রচার করছিল। সাহাবায়ে ইকরাম আল্লাহর নবীকে ধরে এক জায়গায় বসায় রাখছেন। বসায় রাখার পর আল্লাহর রসুলকে বলছেন, আমাদের অনেক সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, অনেক সাহাবী শহীদ হয়ে গেছেন গো নবী। মায়ার নবী ডাক দেওয়ার পর সাহাবায়ে ইকরামকে ঘোষণা করে দিতেছি, দেখো 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 কোন সাহাবী আমি নবীর জন্য, আমি নবীর মহাব্বতের জন্য, ভালোবাসার জন্য প্রাণ দিছে, জান দিছে। ওই ব্যক্তিকে তাড়াতাড়ি তোলো, ওই ব্যক্তিকে তাড়াতাড়ি উঠাও, ওই সাহাবীকে তাড়াতাড়ি উঠাও, আর সবাইকে তোমরা বিনা গোসলে তাড়াতাড়ি কবর দাও। কারণ শহীদের হুকুম হলো তাদেরকে বিনা গোসলে কবর দিতে হবে। সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি খুঁজতে যে কোন কোন সাহাবী শহীদ হয়ে গেছে আল্লাহর নবীর মহাব্বতে। এ যুবক ভাই, আজকে নবীকে মহাব্বত করতে পারলাম না, নবীকে মহাব্বত না করার কারণে আজকে মসজিদের মধ্যে আমি যাই না। যেই নবী আমার জন্য কাঁদবেন, যেই নবী আপনার জন্য কাঁদবেন, সেই নবীর জন্য আজকে আমাদের অন্তরে মায়া নাই রে বাবা। যেই নবী আমার জন্য গোটা 23 বছর কাঁদছেন, যেই নবী আমার জন্য আপনার জন্য কত মার খাইছেন, ওই নবীর মায়া মহাব্বত আমাদের অন্তরের মধ্যে নাই। যেই নবী দাড়ি রাখতে বলছেন আমরা দাড়ি রাখতেছি না, যেই নবী বলছেন নিশা ভান করিও না, ওই নিশা ভানের নিকটে আমরা বেশি বেশি যাইতেছি। দুনিয়ার নবী, মায়ার নবী বলছেন তোমরা কোনো অবৈধ সম্পর্ক করিও না, কোনো বেপরদার নিকটে তোমরা যাইও না। কিন্তু আমরা প্রেম প্রীতি করতেছি সেই মেয়েদের কাছে গিয়ে, বলে না তাই করি না? আল্লাহর নবীর সাথে কে প্রেম প্রীতি করছেন আপনারা? দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, এখনো কাঁদে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আইরে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আমি আল্লাহর দয়া পেতে চাও, দুনিয়ার বুকে এমন একজন মানুষ পাঠাইলাম, এমন একজন দয়ার নবী, এমন একজন মায়ার নবী পাঠাইছি রে বাবা,
যেই মায়ার নবীকে নিজের জানের চাইতেও মহাব্বত করতে হবে। আমার জান কি আমি জানি না, আমার বিবিকে আমি জানি না, কিয়ামতের ময়দানে আমি বিবিকে চিনি না, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার সন্তানাদিকে আমি চিনি না, জানি না রে বাবা। আমি একমাত্র চিনি আমার মায়ার নবী, আমার দয়ার নবীকে। আমার দয়ার নবী কি করতেছেন, আমার দয়ার নবী কি বলতেছেন, তাকে আমি চিনি। আল্লাহর হাবিব মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, রে যুবক, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি। ওই সময় পর্যন্ত মুমিন বান্দা তুমি হতে পারবা না, প্রকৃত মুমিন বান্দা, আসল মুমিন বান্দা বান্দি ওই সময় পর্যন্ত তুমি হতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করবা। এ বাবা, আজকে মহব্বত করতে পারি নাই, যার কারণে আমাদের ঘর বাড়িতে অশান্তি আর অশান্তি। আল্লাহর নবী বলছেন, দাড়ি রাখতে বলছেন, আমরা দাড়ি রাখি না, কাটি। বলে না, দাড়ি রাখি না, কাটি কাটি। আল্লাহর রাসূল বলছেন, দাড়ির মধ্যে সবকিছু। দাড়ি কোনো ব্যক্তি যখন রাখতেছে, ফেরেশতা তার জন্য অনবরত 24টা ঘন্টায় তার জন্য দোয়া করে। এ বাবা, নামাজ পড়তে বলছেন আমার হাবিব মায়ার নবী, মায়ার নবী আমাদেরকে নামাজ পড়তে বলছেন, কিন্তু নামাজ না পড়া মসজিদের পাশে দিয়ে বিড়িটা ধইরা ধইরা চলে যাইতেছি রে বাবা। নফরমান বান্দা, আমার মতো নফরমান দুনিয়ার বুকে আর কেউ নাই, কেউ নাই আমার মতো নফরমান। মালিক ডাক দিয়ে বলতেছেন, শনিবারের দিন তুমি ইবাদত বন্দেগী করলে না, কই আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনোদিন তোমাকে বিমারের মধ্যে ফেলাই নাই, অসুস্থতার মধ্যে ফেলাই নাই। রবিবারের দিন তুমি ইবাদত বন্দেগী করলে না, আমি আল্লাহ জীবনে কোনোদিন তোমাকে কোনো খাওয়ান খরচ বন্ধ করছি, এইরকম কোনো হিস্ট্রি নাই। সোমবারের দিন তুমি ইবাদত বন্দেগী করলে না, জীবনে কোনোদিন কোনো হিস্ট্রি দুনিয়ার মধ্যে তুমি দেখাইতে পারবা না যে তোমাকে আমি ঠ্যাংটা ভেঙে ফেলে দিছি, পাটা ভেঙে ফেলে দিছি, এইরকম পাবে না রে বাবা। সোমবার, মঙ্গলবার, বুধবার দিন, বৃহস্পতিবার দিন চলে গেল, তবুও বান্দা কোনো বাড়িতে আমি খানাগুলো অফ করি নাই। আমি মালিকের দয়া এমন, আমি মালিকের দয়া কেমন জানো নাকি? দুনিয়ার বুকে যে কাফের মুশরিক জীবনে কোনোদিন আমি আল্লাহর উপর ঈমান আনে নাই, জীবনে কোনোদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, এই ব্যক্তিকেও আমি কোরমা পোলাও বিরিয়ানি খাওয়াইতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এই আমি আল্লাহর দয়া এত বেশি, এত বেশি। এ বান্দা, তোমরা ইবাদত বন্দেগী করলা না, কোনো বারের দিন কোনোদিন ইবাদত বন্দেগীর জন্য আসলা না। এ বান্দা, শুক্রবারের দিন আসো, জুম্মার নামাজ পড়ে আমি মালিকের কাছে হাত তুলে দোয়া কর, ও মালিক আমার অনেক গুনাহ হয়ে গেছে গো মালিক। শনিবারের দিন আপনি ডাক দিছেন, আমি আসি নাই। রবিবারের দিন ডাক দিছেন, আমি আসি নাই। সোমবারের দিন ডাক দিছেন, আমি বান্দা নাফরমান বান্দা আসি নাই। মঙ্গলবারের দিন চলে গেছে, বুধবার, বৃহস্পতিবার চলে গেছে, আমি আসি নাই। ও মালিক
আমি আপনার কাছে দোয়া করতেছি গো মালিক, আমার যত গুনাহ হয়েছে, কবিরা গুনাহ হয়েছে, সগীরা গুনাহ হয়েছে, সগীরা গুনাহগুলো সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, রে ফেরেশতা, তোমরাই তো বলেছিলা وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও ফেরেশতা, তোমরাই তো বলেছিলা মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। মানুষ কেন বানাবেন? মানুষ বানানোর পরে তারা দুনিয়ার মধ্যে খুন খারাপি করবে, রক্তারক্তি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আপনার দোয়া দরুদের প্রয়োজন আমরা ফেরেশতাই যথেষ্ট। ও মালিক, মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই, মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। দেখো দেখো দেখো, চরদলিকা চরের মধ্যে কিছু আল্লাহর বান্দা মাহফিলের মধ্যে বসে আমি মালিকের দরবারে দোয়া করতেছে, তার নাকি গুনাহ বেশি হয়ে গেছে, তার নাকি কবিরা গুনাহ বেশি হয়ে গেছে, তার নাকি সগীরা গুনাহ বেশি হয়ে গেছে। ও ফেরেশতা, তাদেরকে তোমরা জানায় দাও, প্রত্যেকটা বান্দার গুনাহগুলো সব মাফ করে দিয়ে তাদের নামগুলো জান্নাতের খাতার মধ্যে তোমরা লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, আমি আল্লাহকে কোনো ব্যক্তি যদি ভালোবাসতে চাই, সে যেন আপনি নবীকে মহব্বত করে ভালোবাসে। আজকে যুবক ভাই, তুমি বিড়ি সিগারেটটা মুখের মধ্যে ধরলা, এ বাবা, যেই মুখ দিয়ে তুমি নামাজের মধ্যে বলতেছো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, যেই মুখ দিয়ে তুমি আত্তাহিয়াতু পড়তেছো, দুরূদ শরীফ পড়তেছো, দোয়ায়ে মাসুরা পড়তেছো, ওই মুখ দিয়ে তুমি কেমনে কেমনে বিড়ি সিগারেট টানো, ওই মুখ দিয়ে তুমি কেমনে কেমনে যাত্রা পালার গানের মধ্যে তুমি নাচানাচি গানগুলো করো রে বাবা। দুনিয়ার মধ্যে নফরমান আমাদের চাইতে দুনিয়ার বুকে আর কেউ নাই, কেউ নাই। মাহফিলের আয়োজন করছেন, প্রত্যেকটা ঘর থেকে মানুষগুলো মাহফিলের মধ্যে বসা উচিত ছিল, বরং মানুষ বসেই নাই। প্রত্যেকটা মানুষ এখনো পর্যন্ত ঘরের মধ্যে আছে, বরঞ্চ মাহফিল থেকে মানুষ এক দুই করে উঠে উঠে চলে যাইতেছে। এ বাবা, দুনিয়ার মানুষ এত নাফরমান, এত নাফরমান। আমার রসুল বলেন, দুনিয়ার বুকে আমি রসুলকে যদি মহব্বত করতে চাও, নিজের জানের থেকে, নিজের প্রাণের থেকে মহব্বত করতে হবে। কিসের থেকে মহব্বত করতে হবে? জানের থেকেও মহব্বত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরামরা মহব্বত করতেন নিজের জানের চাইতেও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মহব্বত করছেন আল্লাহর রাসূলকে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে মহব্বত করছেন। হযরতে সিদ্দিক আকবর আল্লাহর রাসূলকে মহব্বত করছেন। এ বাবা, কত মহব্বত করছেন, কত ভালোবাসছেন। এ বাবা, ভালোবাসার কথা যদি বলতে চাই, রাত হয়ে দিন সকাল হয়ে যাবে, ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না। আজকে আমরা এত নাফরমান বান্দা আল্লাহর রসুলকে ভালোবাসি না, আল্লাহর রসুলকে মহব্বত করি না। নামাজ বাদ দিয়ে বাড়ির মধ্যে আমরা মোবাইল টিপাটিপি নিয়ে ব্যস্ত হয়ে থাকি, নামাজ বাদ দিয়ে খেল তামাশার মধ্যে ব্যস্ত থাকি। ইবাদত বন্দেগী ছাড়া আমরা যাত্রা প্যান্ডেলের মধ্যে বসে থাকি। এত নাফরমান বান্দা, তবুও মালিক কোনোদিন কোনো অসুস্থতার মধ্যে আমাদেরকে ফালাই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক ডাক দিয়ে বলতেছেন, ও নবী, আপনি জানায় দেন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন আপনি নবীকেই যেন ভালোবাসে। এ নবীকে ভালোবাসার অর্থ কি? প্রতিদিন জিকির করা, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি। না না,
আমার নবীকে ভালোবাসার অর্থ আমার নবীর কর্ম ধর্ম সব কিছু মানতে হবে। আমার রসুল কি বলে গেছেন, বলে দাড়িটা লম্বা করো। পুরুষ মানুষের জন্য সৌন্দর্য হলো দাড়ি, পুরুষ মানুষের জন্য সৌন্দর্য হলো দাড়ি। পুরুষ মানুষ দাড়ি রাখবে, এটাই তার সৌন্দর্য। আম্মা জান পর্দার মধ্যে থাকবে, এটাই তার সৌন্দর্য। আম্মা জান ঘরের মধ্যে ফজরের নামাজের পর কোরআন শরীফ তেলাওয়াত করবে, এটাই তার সৌন্দর্য। কোন পুরুষ যদি দাড়ির মধ্যে বেলেট লাগায়, দাড়ির মধ্যে যদি অস্ত্র লাগায়, আমার নবীর কলিজার মধ্যে অস্ত্র লাগাইল। মায়ার নবী কিয়ামতের ময়দানে কঠিন দিন, যেই দিনের বাবা মানুষের মাথার উপর সূর্যগুলো আসবে এক হাত, কোন রেওয়ায়েতে আছে 1 বিঘত পরিমাণ। যেই দিনে সূর্য এত তাপ দিবে, গত কয়েকদিন আগে শীতকালের আগে আমাদের গরমকাল চলে গেছে, এত গরম এত গরম। বাংলাদেশের বয়সে সর্বোচ্চ 48 ডিগ্রি সেলসিয়াস, এই ডিগ্রি সেলসিয়াসে আমাদের কাবু বানাইছে। এত গরম এত গরম, কিয়ামতের ময়দানে আসমান উপরে থাকবে, সূর্য আমাদের মাথার উপরে থাকবে, 1 হাত উপরে। বাবা সবাই নিজের নফস নিয়ে চিন্তা করবে। আদমের কাছে আদম সন্তান, আদমের কাছে উম্মতরা দৌড়াইবে, ও আদম নবী, আমরা আপনার উম্মতের দল, অনেক গুনাহ হয়ে গেছে, আপনি আমাদের জন্য সুপারিশ করবেন। আদম সমস্ত উম্মতদেরকে বলবেন, না না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাহ, আমাকে গন্ধম গাছের নিকটে যাইতে নিষেধ করেছিল মালিক। আমি চিন্তার মধ্যে আছি, আমার কোনো বিচার হয় নাকি? হযরত ঈসার নিকটে দৌড়াইবে ঈসার উম্মতগণ, ও ঈসা, আমরা তোমার উম্মত, অনেক গুনাহ হয়ে গেছে, আমাদের অনেক গুনাহ হয়ে গেছে, আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা বলবেন, না না, আমার অনেক ত্রুটি আছে। সবার যে যার মতো টেনশনে থাকবে, যে যার মতো নিজের নফস নিয়ে ভাববে, ইয়া নফসি ইয়া নফসি। মায়ার নবী, যেই নবীর জন্য আমরা এখনো পর্যন্ত নিজের জান জীবনটা দিতে পারি নাই। এ বাবা, তুমি যখন দাড়ির মধ্যে বেলেট লাগাইতেছো, কেসি যখন লাগাইতেছো, মনে করবা আমার রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মধ্যে তুমি গুতা দিতেছো। মায়ার নবী কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে পড়ে কাঁদবেন, ইয়া উম্মতি বলে বলে কাঁদবেন। মায়ার নবী বলবেন, ইয়া উম্মতি বলে বলে কাঁদবেন। মালিক ডাক দিয়ে বলবেন, রে জিব্রাইল, যাও যাও, মুহাম্মদ আমার পয়গম্বর আরবি কি চাই, ইরফা রাসাক, তার মাথাকে উঠাইতে বলো, তার মাথাকে উঠাইতে বলো, সাল তো সে যা চাইবে আমি তাই দিব। মায়ার নবী নিজের নফস নিয়ে চিন্তা করবেন না, হায় হায় আমার কি দশা, আমার কি অবস্থা, নিজের নফস নিয়ে চিন্তা করবেন না, তিনার বিবিদেরকে নিয়েও চিন্তা করবেন না, 1,6 লক্ষ সাহাবীকে নিয়েও চিন্তা টেনশন করবেন না। রে বাবা, আমি আপনার জন্য, আমার জন্য মায়ার নবী সিজদার মধ্যে পড়ে পড়ে বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই উম্মতের দল দুনিয়ার মধ্যে কত নফরমানি করছে, কত গুনাহ করছে, কত সগীরা কবিরা গুনাহ করছে। আজকে তাদেরকে যদি জাহান্নামের মধ্যে দেখি, আমি নবীর কোনো সার্থকতা নাই। ও জিব্রাইল, যাও যাও, নবীর কাছে যাও, নবী কি চাই দেখো। এ বাবা, গোটা 63 বছর জিন্দেগি চলে গেছে, শেষের 23 বছর আমার নবী কত কষ্ট করছে, কত মার খাইছে তায়েফের ময়দানে, কত মার খাইছে।
দুনিয়ার দিবসে ওই রকম মার যদি আমাকে আপনাকে দেওয়া হতো জীবনে কোনোদিন সহ্য করতাম না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীকে পাগল পাগল বলে থুতু লাগাইছে, আমার নবীকে ঢেল, আমার নবীকে ইট পাটকেল মারছে, আমার নবীর গা থেকে গা মোবারক থেকে রক্তগুলো পড়তেছিল। আমি যায়েদ দেখতেছিলাম আমার মায়ের নবী, যেই নবীর গায়ে মশা মাছি ভরা, মাছি বসা হারাম, যেই নবীর গায়ে কোনোদিন কোনো ব্যক্তি কোনোদিন একটা টাচও করে নাই, তাই বেশিরায়া তোমার খাইছে কার জন্য? আপনি আমি উম্মতের জন্য মার খাইছে রে বাবা। কিয়ামতের ময়দানে জিবরিল কানে কানে বলবে, গো পয়গম্বরে আরবি, আপনি কি চাইতেছেন? আপনি তো মাথা উঠাইতেছেন না, কি চাইতেছেন ভালো করে বলেন। বলে, আমার উম্মতের কি খবর? আমি চলে যাওয়ার পর কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আসছে তাদের কি খবর? বলে, তাদের নামগুলো তো জাহান্নামের মধ্যে, অধিকাংশ মানুষের নাম জাহান্নামের মধ্যে লেখা হয়ে গেছে। পয়গম্বর আরবি সিজদা থেকে উঠবেন না, উঠবেন না, উঠবেন না, না না না, জান্নাতে প্রত্যেকটা উম্মতকে না দেওয়া পর্যন্ত আমি মায়ার নবী, দয়ার নবী সিজদা থেকে উঠব না। মায়ার নবী কাঁদবে, আর ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে বলে কাঁদবে। এক পর্যায়ে মালিক ডাক দিয়ে বলতেছেন, ও মায়ের নবী, দয়ার নবী, পয়গম্বর আরবি, আপনি তাড়াতাড়ি আপনার মাথাকে সিজদা থেকে উঠান। বলে, আমি আল্লাহ, আমি মালিক ওয়াদা করতেছি, আপনার যত উম্মত আছে যাদের ন্যূনতম সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদের সবাইকে আমি মালিক জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। এমন নবীর সিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে কে কেউ আসতো, কে কেউ ভুং বলে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন নবী এতিম আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন নবী এতিম আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মায়ার নবী এত পাগল, মায়ার নবীর উপর এত পাগল। সাহাবা ইকরামের মধ্যে থেকে একজন সাহাবী ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর নতুন নতুন বিবাহ করছেন হযরতে হানজালা, নতুন বিবাহ করছেন। বলেন তো দেখি, দুনিয়ার বুকে নতুন বিবাহের চাইতে যারা বিবাহ করছেন, নতুন বিবাহের চাইতে মজা দুনিয়ার মধ্যে আর আছে না? আছে? হযরতে হানজালা বিবাহ করছেন, বিবাহের রাত্রে গোসল ফরজ হয়ে গেছে,
বিবাহের দিন বাসর ঘরের পরের দিন সকালবেলা গোসল করার জন্য হযরতে হানজালা বাথরুমে চলে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতির নিকটে দাঁড়াইছে। বিবিকে বলছে, বিবি রে, লুঙ্গি দে, গামছা দে, আমি গোসল করব। ফরজ গোসল হয়ে গেছে, তুমি গোসল করায় নাও। ইতিমধ্যে একজন কাফেরা মহিলা ঘোষণা দিতেছে, আমার মায়ের নবী, দয়ার নবী দুনিয়ার বুকে আর নাই। দুনিয়ার বুকে আমার মায়ার নবী, দয়ার নবী আর নাই। উহুদের ময়দানে কাফেররা তাকে শহীদ করে ফেলে দিচ্ছে। মায়ার নবী দুনিয়ার বুকে নাই নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবরটা পৌঁছে গেছে। চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ছেড়ে দিছে আর বলতেছে, যেই দুনিয়ায় আমার মহব্বতের মানুষ নাই, ওই দুনিয়ায় আমি হানজালা বেঁচে থেকে আর লাভ নাই। হযরতে হানজালা বিবির নিকটে দৌড় দিছে, বিবিরে লুঙ্গি গামছা নে, তরবারিটা আমাকে দে। হযরতে হানজালার বিবি, নতুন বিবি বলতেছেন, আপনি তো নতুন বিবাহ করছেন, আপনি নতুন বিবাহ করছেন, গোসল করা হয়ে গেছে, গোসলটা করে তারপরে যান, কোথায় যাবেন? বলে, শুনিস নাই একজন মহিলা ঘোষণা করেছে আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল্লিল আলামিন নাই। যে মায়ার নবীর জন্য আমি আপনি হইছি, গোটা দুনিয়া হইছে, আসমান জমিন হইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবীর জন্য আমি আপনি খানা পাইতেছি, যেই নবীর জন্য গোটা মাখলুকাত কায়নাত খানা পাইতেছে, যেই নবীর জন্য আমি পুরুষ মানুষ হইছি, আমার আম্মা জান মহিলা মানুষ হইছে, যেই নবীর জন্য গোটা দুনিয়ার মধ্যে রহমত নাজিল হইতেছে, যেই নবীর জন্য আপনি আমি বেঁচে আছি এখন পর্যন্ত, যেই নবী না হইলে দুনিয়ার আসমান জমিন গ্রহ নক্ষত্র কিছুই তৈয়ার হতো না, সৃষ্টি হতো না। হযরতে আদম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, হঠাৎ করে একটা প্রাচীরের মধ্যে লেখা দেখে মুহাম্মদ নামক একজন ব্যক্তির নাম লেখা। বলতেছে, মুহাম্মদ, আমি আদম নামের আমি প্রথম, আমাকে বানাইয়া আমার তোমার সাথে কাহার নামটা লিখিয়া রাখিলা। মালিক ডাক দিয়ে বলতেছে, বন্ধু আমার মুহাম্মদ আমার সঙ্গে জড়িত, তিনি না হইলে আসমান জমিন না হইত। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর যখন কানে পৌঁছায়, হানজালা দৌড়ায় গেছে বিবির নিকটে, বিবিরে লুঙ্গি গামছা নে, তরবারিটা দিয়ে দে, আমি জঙ্গে উহুদ যুদ্ধে চলে যাব। ও প্রাণের স্বামী, একদিন মাত্র বিবাহ হইছে, ভালো মতে চেহারাটা দেখতে পারি নাই গো স্বামী। একটা যদি নজর দিতেন, ভালো করে চেহারাটা দেখতাম। যদি আপনি দুনিয়ার বুক থেকে চলে যান, যদি শহীদ হয়ে যান, জান্নাতের মধ্যে যেন আমি বিবি আপনি হানজালাকে চিনতে পারি। হযরতে হানজালা বলেন, না বিবি না, মায়া বাড়িও না, দয়া বাড়িও না, মোহাব্বত বাড়িও না, ভালোবাসা সৃষ্টি করো না রে বিবি। আল্লাহ যদি চান, আল্লাহ যদি আমার ওপর রাজি খুশি হয়ে যান, তাহলে এমনি এমনি আল্লাহ তোমাকে চিনিয়া দেবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে, তরবারি নিয়ে দৌড়ায়। যুদ্ধের ময়দান, উহুদ যুদ্ধের ময়দানে দৌড়াইতেছে, দৌড়াইতেছে হযরতে হানজালা।
আমার নবী নাই, নবী নাই। কে বলছে নবী নাই? যে বলবে নবী নাই তাকেই দুনিয়া থেকে বিদায় করে ফেল দিব। যে ব্যক্তি বলছে দুনিয়ার নবী নাই, আরে আমার মায়ার নবী, আমার দয়ার নবী না থাকলে দুনিয়ায় আমি বেঁচে থেকে আর লাভ নাই। অনেক কাফের মুশরিকদেরকে হত্যা করার পর হযরতে হানজালাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মায়ার নবী মিথ্যা খবর প্রচার করছিল। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ধরে এক জায়গায় বসায় রাখছেন। বসায় রাখার পর আল্লাহর রসুলকে বলছেন, আমাদের অনেক সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, অনেক সাহাবী শহীদ হয়ে গেছেন গো নবী। মায়ার নবী ডাক দেওয়ার পর সাহাবায়ে কেরামকে ঘোষণা করে দিতেছি, দেখো 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 কোন সাহাবী আমি নবীর জন্য, আমি নবীর মহাব্বতের জন্য, ভালোবাসার জন্য প্রাণ দিছে, জান দিছে। ওই ব্যক্তিকে তাড়াতাড়ি তোলো, ওই ব্যক্তিকে তাড়াতাড়ি উঠাও, ওই সাহাবীকে তাড়াতাড়ি উঠাও, আর সবাইকে তোমরা বিনা গোসলে তাড়াতাড়ি কবর দাও। কারণ শহীদের হুকুম হলো তাদেরকে বিনা গোসলে কবর দিতে হবে। সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি খুঁজতে যে কোন কোন সাহাবী শহীদ হয়ে গেছে আল্লাহর নবীর মহাব্বতে। এ যুবক ভাই, আজকে নবীকে মহাব্বত করতে পারলাম না। নবীকে মহাব্বত না করার কারণে আজকে মসজিদের মধ্যে আমি যাই না। যেই নবী আমার জন্য কাঁদবেন, যেই নবী আপনার জন্য কাঁদবেন, সেই নবীর জন্য আজকে আমাদের অন্তরে মায়া নাই রে বাবা। যেই নবী আমার জন্য গোটা 23 বছর কাঁদছেন, যেই নবী আমার জন্য আপনার জন্য কত মার খাইছেন, ওই নবীর মায়া মহাব্বত আমাদের অন্তরের মধ্যে নাই। যেই নবী দাড়ি রাখতে বলছেন আমরা দাড়ি রাখতেছি না, যেই নবী বলছেন নিশা ভান করিও না, ওই নিশা ভানের নিকটে আমরা বেশি বেশি যাইতেছি। দুনিয়ার নবী, মায়ার নবী বলছেন তোমরা কোনো অবৈধ সম্পর্ক করিও না, কোনো বেপরদার নিকটে তোমরা যাইও না। কিন্তু আমরা প্রেম প্রীতি করতেছি সেই মেয়েদের কাছে গিয়ে, বলে না তাই করি না? আল্লাহর নবীর সাথে কে প্রেম প্রীতি করছেন আপনারা? দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, এখনো কাঁদে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আইরে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। মায়ার নবী দয়ার নবী হুকুম দিতেছে সাহাবায়ে কেরামকে, ও সাহাবায়ে কেরামের দল, কোন কোন সাহাবী আমি নবীর মহাব্বতের জন্য, আমি নবীর ভালোবাসার জন্য জান প্রাণ দিছে, তাদেরকে বিনা গোসলে কবর দাও। সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেছে, এক এক করে তুলতেছেন, এক এক করে উঠাইতেছেন, আর বিনা গোসলের জন্য রেডি করতেছেন। এ বাবা মনোযোগ দিয়ে কথাগুলো শুনি, কেউ আওয়াজ না করি, ভালো করে দিলের কানে শুনি। আজকে দিলের কানে না শোনার কারণে আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অধিকাংশ মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। প্রশ্ন হয় কারা সেই মানুষগুলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু বোঝার চেষ্টা করে না। এতবার বলতেছি, এতবার তাকে ডাকতেছি, বোঝার চেষ্টাই সে করে না, অবুঝ, অন্তরটা বোঝে না। 1 নম্বর ব্যক্তি। 2 নম্বর ব্যক্তি, ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, যাদের চোখ আছে কিন্তু দেখার চেষ্টাও করে না, দেখতেছে শুধু খারাপ খারাপ জিনিস,
দেখতেছে শুধু যাত্রা পালার জিনিস, দেখতেছে বিভিন্ন জুয়াবাজি, বিভিন্ন খেল তামাশাগুলো দেখতেছে, কিন্তু ভালো জিনিস তার চোখে কখনো পড়ে। 3 নাম্বার ব্যক্তি ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। 3 নম্বর ওই ব্যক্তি যার কান আছে কিন্তু শোনার চেষ্টা করে না। এতবার বলছি ভাই আয় নামাজে আয়, নামাজে আয়, এতবার বলছি ভাই দোয়া দরুদ পড়, এতবার বলছি ভাই তসবিহ তাহলিল পড়, এতবার বলছি যাত্রা প্যান্ডেলে যাও না, এতবার বলছি গুনার দিকে যাও না, এতবার বলছি বিড়ি সিগারেটটা খায়ও না, এতবার বলছি জুয়া আড্ডার মধ্যে তোমরা যাও না, কিন্তু মানুষ তবুও যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3 শ্রেণীর ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। বলে এরা এমন ব্যক্তি যারা চতুষ্পদ জন্তু, যারা গরু বকরি ভেড়া ছাগলের থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। মালিক ডাক দিয়ে বলেন এরা হলো সবচাইতে নিকৃষ্ট জাতি, যাদেরকে অন্তর দিছি বোঝে না, বোঝার চেষ্টাও করে না, যাদের চক্ষু দিছি চোখ দিয়ে দেখার চেষ্টাও করে না, যাদের কর্ণ দিছি কান দিছি কান দিয়ে শোনার চেষ্টাও করে না, এরা দুনিয়ার বুকে জাহান্নামী। এদের জন্য জাহান্নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছি। মায়ের নবী সাহাবা ইকরামকে ডাক দিয়ে বলতেছেন কোন কোন সাহাবী আমি নবীর মহব্বতের জন্য প্রাণ দিছি তাদেরকে তাড়াতাড়ি উঠায় দাও, তাদেরকে তাড়াতাড়ি উঠায় দাও। সাহাবা ইকরামকে উঠানো শুরু করছে। হঠাৎ করে উহুদ যুদ্ধের ময়দানের মধ্যে একজন মহিলা চিল্লায়া চিল্লায়া বলতেছে মায়ার নবী সমস্ত সাহাবীদেরকে আপনি বিনা গোসলে কবর দিবেন, কিন্তু হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না। মায়ার নবী ডাক দিয়ে বলতেছে ও মহিলা তুমি কে? বলে আপনার দয়ার মায়ার সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন স্ত্রী বিবি, বিবাহ করছে গতকাল, নতুন বিবাহ করছে। নতুন বিবাহ করার পর আপনি নবীর খবর যখন মৃত্যুর মিথ্যা খবর যখন ছড়িয়ে পড়ছে আর বলছে যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় আমি হানজালা বেঁচে থেকে আর লাভ নাই, কান্দিয়া উলো রে হানজালা শহীদ রে ওলি জাসিরি সেরে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে বলেন বিবির তরে বিয়ের রাতে চল শিরনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলেন আল্লাহর দরবারে বিয়ের রাতে রে না বসামি সুপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে।
নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তহরে বিয়ের রাতে রে চল শিরনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপা হালাতে নবী জেনে সাহাবাদে বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি আইলেন শুনিতে হানজালার গোসল হবে রে হানজালার গোসল হবে রে জান্নাতের পানিতে মায়ার নবী দয়ার নবী সাহাবীদেরকে বলতেছেন তাড়াতাড়ি উঠাও সাহাবাদেরকে এক এক করে উঠাইতেছে একজন মহিলা তাড়াতাড়ি বলতেছে বলে সবাইকে আপনি উঠাবেন বিনা গোসলে কবর দিবেন কিন্তু আমার প্রাণের স্বামী হানজালাকে আপনি কবর দিতে পারবেন না নবী বলেন কেন 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 কবর দিতে পারবো না বলে হানজালা গতকালকে বিবাহ করছে আমাকে বিয়ের রাত্রে গোসল ফরজ হয়ে গেছে আপনি নবী নাই মিথ্যা কবর সরিয়ে গেছে এই শোকে আমার হানজালা প্রাণের স্বামী আমার কাছ থেকে বিদায় নিয়ে আপনি নবীর মহব্বতে এই উহুদের ময়দানে দৌড়ে ছুটে এসেছে গায়বী আওয়াজ মায়ার নবী দয়ার নবীর কাছে জিব্রাইল উপস্থিত ও মায়ের নবী কার জানাজা কার আপনি বিনা গোসলে কবর দিতে চাইতেছেন আপনি কি একটা বারের জন্য খেয়াল করছেন বলে হানজালার গোসল তো দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না হানজালার গোসল মালিক জান্নাতের পানি দ্বারা তার গোসল সেরে দিয়েছি এ যুবক ভাই তুমি আজকে নবীর মহব্বতে পড়লা না কি দুঃখ কি কারণে তুমি আজকে মায়ার নবীর মহব্বতে পড়লা না কি কারণে তুমি আজকে দয়ার নবীর মায়ার নবীর মহব্বতে পড়লা না রে বাবা কি কারণে তুমি আজকে দয়ার নবীর মহব্বতে তুমি পড়লা না কি কারণে কি উচিত ছিল আজকে নবীর কারণ নবীর দাড়িগুলো নবীর দাড়ির উপর ব্লেড লাগানো উচিত ছিল কি কারণে কোন কাজটা তোমাকে নবীর জবানে যেই দাড়ি মোবারক উচ্চারণ হচ্ছিল সেই দাড়িকে কাটতে বলছে কি কারণে কোন কাজটা তোমাকে কাটতে বলছে সাহাবীরা প্রমাণ পাওয়ার জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়াইতেছে দেখি জিবরাইল তো খবর দিয়ে গেল তার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না জান্নাতের পানি দ্বারা তার গোসল হবে দেখি তার প্রমাণ আছে কি না নাই সাহাবা ইকরাম দৌড়ায় হযরতে হানজালার কাছে দৌড়ানোর পর দেখতেছে হযরতে হানজালার মাথার চুল দিয়ে টপ 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 করে জান্নাতি পানি পড়তেছে জোরে বলে সুবহানাল্লাহ কই আজকে হানজালার মতো মানুষ কই দুনিয়ার মধ্যে মানুষ কই আজকে হানজালার মতো দুনিয়ার বুকে আর মানুষ নেই এ বাবা সাহাবাদের মতো আজকে যদি আমরা আল্লাহর রসুলকে মহব্বত করি আজকেও মায়ার নবী দয়ার নবী মদিনা থেকে স্বপ্নের মধ্যে আমাদের কাছে উঠে আসবেন বলেন সুবহানাল্লাহ সুতরাং
মায়ার নবীকে মোহাব্বত করা জরুরি, কি বলেন? দয়ার নবীকে মোহাব্বত করা জরুরি। তাহলে আমার কাছে ওয়াদা দিতে হবে। এখানে অনেক যুবক ভাইদেরকে দেখতেছি জীবনে কোনোদিন দাড়িতে বিলেট লাগাবেন না, এই রকম ওয়াদা কারা কারা করতে পারবেন? হাত তোলেন, হাত তোলেন। নারে তাকবীর। ও মালিক, কত যুবক ভাই হাত তুলছে তোমার জন্য, তোমার রসুলের জন্য। তোমাকে মহাব্বত করবে, তোমাকে দয়া করবে, রসুলকে মহাব্বত করবে, রসুলকে দয়া করবে। গো মালিক, যত যুবক ভাই হাত তুলছে গো, যত বাবাজিরা হাত তুলছে, প্রত্যেক জনকে আপনি হজরতে আলী, হজরতে উসমান, হজরতে আবু বকর, হজরতে ওমর যুদ্ধাবাজ সাহাবী, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত শহীদ সাহাবী চলে গেছেন, হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবার সাথে আপনাদেরকেও জান্নাতের মধ্যে দেখা করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।